সুপ্রভাত বন্ধুরা, বিয়ে বাড়িতে আজ সকাল সকাল চলে এলাম। আজ তো বউ আসবে। হ্যাঁ, বউ সকালেই আসবে। চলো তোমরা আমার সঙ্গে চলতে থাকো। বউ আসবে, তাকে বরণ করে ঘরে তুলতে হবে, তাই সব কিছু জোগাড়যন্ত্রে চলছে। ওই দেখো, দেখতে দেখতে চলে এলো বরকনে। মামি বরণ করছে। শ্রমণার মুখ দেখে মনে হচ্ছে খুব কান্নাকাটি করেছে। এই দিনটার কথা ভাবলে সত্যি এখনো আমার চোখে জল চলে আসছে। খুব মনে পড়ছে বাবার কথা, জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। আমার বাবাও খুব কেঁদেছিল। আজ বৃহস্পতিবার, মামির ঘরে লক্ষ্মী ঢুকছে। সত্যি প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা একটা অন্যতম দিন। এক সংসার ছেড়ে আরেক সংসারে ঢোকা, এক জীবন ছেড়ে আরেক জীবনে পা রাখা, নতুন মানুষ, নতুন সংসার, নতুন জীবন। জানো তো, আমার এখনো মনে পড়ে এইরকম দুধ দিয়ে কুলকুচি করতে আমাকে দিয়েছিল। আমি ভেবেছিলাম দুধ দিয়ে আবার কেউ কুলকুচি করে নাকি, আমি তো খেয়ে নিয়েছিলাম। আর সবাই কি হেসেছিল। অনেকটা কম বয়সে বিয়ে হয়েছে আমার, 22 বছর বয়সে। বড় সংসারে বিয়ে হয়েছে, জয়েন্ট ফ্যামিলি। ভয়ে একদম আড়ষ্ট হয়েছিলাম। আমরা 3 ভাই বোন, আর মা বাবাকে নিয়েছিল আমাদের ছোট্ট সংসার। এতগুলো মানুষের মাঝে কখনো পড়িনি, তাই কেমন যেন হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এই দেখো, এখন নতুন কনে বউকে সমস্ত কিছু ভরা দেখতে হবে। ভরা ভাতের হাঁড়ি, ভরা তরি তরকারি, সব কিছু ভরা, জলের কলসি ভরা। আমাকেও দেখিয়েছিল। এখন শ্বশুর মশাই নতুন বউকে আশীর্বাদ করবে। মামা তো অসুস্থ, তাই ভিড়ের মাঝে সে থাকতে পারে না। কিন্তু ঘরে নতুন বউ এসছে, এখন তো আসতেই হবে আশীর্বাদ করতে, তাই না? ঠিক আছে, হ্যাঁ, হাঁটু ধরে নমস্কার। এবার হবে মজার মজার নিয়ম। আমার এক যা আছে ওপাশে, ও বলছে আমি মেয়ে পক্ষের, কাকলি তুমি ছেলে পক্ষের। কত নিয়ম কানুন। বউকে রান্না করতে হবে, ছেলে মেয়েকে ভাত দিতে হবে, তারপর বরকে খেতে দাও। এদিকে আমি ছেলে পক্ষ হয়ে কথা বলবো, ওইদিকে যা মেয়ে পক্ষ হয়ে কথা বলবে। বেশ মজার হচ্ছিল, ক্যামেরাম্যানরা খুব মজা পাচ্ছিল। আর আমি তো ভালো অভিনয় করতেই পারি, শাশুড়ির অভিনয়টা খুব ভালোই করেছিলাম। যদিও সেই জায়গাটা তোমাদের তুলে ধরতে পারলাম না, কারণ আমার মোবাইলটা অফ ছিল, কিন্তু ক্যামেরাম্যানের ক্যামেরায় সব ধরা আছে। এবার হবে বর বউয়ের আংটি লুকোনো। এরা থালার মধ্যে করছে, আমার বেলায় মাটি গর্ত করে কাদার মধ্যে হাত ঢুকিয়ে বরের আংটি খুঁজতে হয়েছিল। সেটা কিন্তু খুব মজার ছিল। এখানের কাদা কোথায়, তাই থালার মধ্যেই জল দিয়ে ওখানে লুকোনো হচ্ছে। এখনই আশীর্বাদের পর্বটা সেরে নিলাম, নতুন কনে বউকে গিফট দিলাম। এবার তো আমাদের শান্ত নতুন বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এখনকার দিনে কি কেউ আর দায়িত্ব নেয়? এখনকার দিনে মেয়েরা নিজেরাই স্বাবলম্বী। আমাদের সময় নিতে হয়েছিল। আমাদের মহিলা মহলে তো খুবই আর কি মজা হচ্ছে। আর তার মধ্যমণিকে আমার যা। এই দেখো, আমাদের বাড়ির ছেলে আমাদের বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। শান্তকে নমস্কার করছে শ্রমণা। স্বামী তো নারায়ণ, তেমনি বউকেও লক্ষ্মী রূপে দেখতে হবে, তাই না? এবার ওরা খেতে বসবে, খুব পরিশ্রান্ত, অনেক ধকল গেছে ওদের ওপর। আমরা চলে এলাম ছাদে। ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। ছাদটা পুরো পিঙ্ক কালারের কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, তাই লাল দেখাচ্ছে। ছবিগুলো তুলছি, সব কিছু লাল। দেখো কাণ্ড। ওদের রান্না দিদি বলছে আমাকে একটু ক্যামেরা করো না, একটু নাচি। গুড ইভিনিং বন্ধুরা, আজও বিয়ে বাড়ি আছে। আজ তো ঘরোয়া রিসেপশন। হ্যাঁ গো, আজ ঘরোয়া রিসেপশন হবে ছোট্ট করে। 2 তারিখে বড় করে রিসেপশন হবে আমাদের সংহতি হলে। মামি সেজেগুজে রেডি হয়ে বসে আছে। মেয়ের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে চলে এসেছে মেয়ের কাকিমা, মা, ভাই, কাকা, আরও অনেকে। শ্রমণা আজ খুব খুশি, মা এসেছে, বাড়ির লোকেরা এসেছে। এই দেখো কত সুন্দর বউ ভাতের খাট সাজিয়েছে।
এখন শ্রমণা কিছু বলবে। হাই, আমি শ্রমণা। তো বৌদির ব্লগগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো হয়। তো বিয়ের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখো। তো আজকে বৌদি এসছে, আজকে আমার ঘরোয়া রিসেপশন, তোমরা সবাই মজা করবো। তো ব্লগটা দেখতে একদম সবাই দেখবে। আর বিশেষ করে শ্রমণা তো অতীব সুন্দরী, বৌদিও খুব সুন্দরী, সবাই দেখতে চায় আমার ব্লগে। তাই তোমরাও দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো। চলো আজকে অনেক ভিডিও তুলবো, চলো আমার সঙ্গে চলতে থাকো তোমরা। আমরা বাড়ির ওপরের ছাদে বৌভাতের রিসেপশনে চলে এলাম। সবাই পরিচয় করিয়ে দিই। মাঝে মামি, মামির বাঁ পাশে সমষ্টির মা আর ডান পাশে কাকিমা। আড্ডা, খাওয়া দাওয়া, গল্প আর ফটো সেশন চলছে। মামির গল্প চলছে মন দিয়ে। আমার বৌভাতের দিন আমার মা আসেনি। তখনকার দিনে নিয়ম হচ্ছে মেয়ের মা আসে না। আমরা সবাই গ্রুপে গ্রুপে আড্ডা দিচ্ছি, বেশ মজা হচ্ছে। শান্তকে আর শ্রমণাকে খুব মানিয়েছে। দুজনেই লম্বা, দুজনেই সুন্দর এবং দুজনেরই খুব সুন্দর ফিগার। এই দেখো আমি যে ব্লাউজটা পরেছি এটা আমি নিজে বানিয়েছি। কেমন হয়েছে বলো? মামিকে আড়ালে বলছিলাম, কি বউ সম্বন্ধে কিছু বলো, দেখতে কেমন হলো? মামি তো প্রশংসায় পঞ্চমুখ, বলছে আমার বউ তো লক্ষ্মী বউ, সব দিক দিয়ে ভালো। বলছে বৃহস্পতিবার এসেছে আমার ঘরের লক্ষ্মী। সত্যি তাই। এই দেখো আমার বর আর আমার ছেলে চলে এসেছে। মোটামুটি সবাই চলে এসেছে, জমাটে আড্ডা হচ্ছে। আমিও ফাঁকে ফুঁকরে ভিডিও ক্যামেরা করে যাচ্ছি। ব্লগ সাজাতে হবে তো, তোমাদের দেখাতে হবে তো। আজ তো নতুন বউ আমাদের ভাত দেবে। ভাত না, প্রথম পাতে পায়েস খাওয়াচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে। খুব মিষ্টি লাগছে আজকে ওকে দেখতে। এই দেখো শাশুড়ি মা তো আজকে খুব খুশি। খুশি হওয়াটা তো স্বাভাবিক, তাই না? এমনিতেও মামি খুব খোলা মনের মানুষ। খাওয়া দাওয়ার পর্ব এখনো চলছে। এক কাকিমাকে অনেকদিন পর দেখলাম, তার সঙ্গে কিছুক্ষণ গল্পগুজবও হলো। অনেক রাত হয়ে গেল, খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে রওনা হলাম। আবার আমাদের দেখা হবে 2 তারিখ সংহতি হলে রিসেপশন মঞ্চে। এবার ঝটপট আমার ইউটিউব চ্যানেলে একটা লাইক কমেন্ট করে দাও, আর অবশ্যই মতামত দিও কেমন লাগলো আমার ব্লগটা তোমাদের। আজ তাহলে চলি, টাটা, গুড নাইট।